নমস্কার। গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের বর্তমান এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রেজাল্ট আটকে গেল, তেমনটাই মনে করা হচ্ছে যে পর্দার আড়ালে আসলে কি ঘটছে আজকের ভিডিওতে আমরা তদন্ত এবং এসএসসির যে প্রশাসনিক রদবদল রেজাল্ট সম্পর্কে চাঞ্চল্যকর কিছু তথ্য আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। কিছুদিন আগে শোনা যাচ্ছিল যে গ্রুপ সিডির রেজাল্ট জুন মাসে প্রকাশিত হতে পারে, কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে, তেমনটাই খবর। ওএমআর সিট স্ক্যানিংয়ের যে কাজ গ্রুপ সিডির, সেটি আপাতত বন্ধ রাখার নির্দেশ এসেছে। এর পেছনে গভীর কারণ রয়েছে। রাজ্যের নতুন সরকার ক্ষমতায় আসার পর কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না। আগের সরকারের সময়ে কোনো দুর্নীতি বা রিটিন পরীক্ষায় কোনো কারচুপি হয়েছে কি না, সেই দায় কিন্তু বর্তমান প্রশাসন নিজের কাঁধে নিতে নারাজ। তাই তাড়াহুড়ো করে রেজাল্ট প্রকাশ না করে রিটিনের যে রেজাল্ট, সেই প্যানেলে কোনো ত্রুটি বা অস্বচ্ছতা আছে কি না তা সরকার খুঁটিয়ে দেখতে চায়। তার জন্য বিশেষ কমিটি গঠন করা হবে। সরকার চাইছে যে স্বচ্ছ নিয়োগের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ভাবমূর্তি তৈরি করতে। তাই কিছুদিন, হয়তো কয়েক মাস পর্যন্ত এই রেজাল্ট প্রকাশে দেরি হতে পারে। শুধু রেজাল্ট হোল্ড নয়, স্কুল সার্ভিস কমিশনের অন্দরেও বেশ বড় কিছু পরিবর্তন আসতে চলেছে। এসএসসির বর্তমান চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও পদ থেকে সরিয়ে দেওয়ার বা তাদের পদত্যাগ করার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে, যার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। নতুন সরকার ক্ষমতায় এসে, অর্থাৎ সরকার গঠনের পর, নিজেদের পছন্দমতো দক্ষ কর্মকর্তাদের প্রশাসনে নিয়ে আসবে এবং স্বচ্ছতার সঙ্গে নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর মূলত থমকে থাকা নিয়োগ প্রক্রিয়াগুলোকে পুনরায় খতিয়ে দেখে এই প্রশাসনিক রদবদলের কারণেই মূলত রেজাল্ট আসার প্রক্রিয়াটি আপাতত সাময়িক হোল্ড করা হয়েছে। তবে নিরাশ হওয়ার কিছু নেই। সমস্ত দপ্তরে বড় নিয়োগের প্রস্তুতি যেমন চলছে, তেমনি পুরনো যেসব নিয়োগ সেগুলো খতিয়ে দেখে তাদের রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হতে পারে। সাময়িক হোল্ড হয়তো হয়েছে। তেমনি সিভিক ভলেন্টিয়ার সহ বিভিন্ন অস্থায়ী কর্মীদেরও কথা মাথায় রাখা হচ্ছে। কাউকে ছাঁটাই না করে তাদের কর্মসংস্থান যাতে সুনিশ্চিত করা হয়, অর্থাৎ স্থায়ীভাবে কিভাবে মজবুত করা যায় তা নিয়ে সরকারের অন্দরে কিন্তু ইতিবাচক কিন্তু চিন্তাভাবনা চলছে। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা আসুক, এটাই সবার কামনা। তাই রেজাল্ট সাময়িক দেরি হলেও যারা যোগ্য তারা প্রত্যেকে চাকরি পাবেন, সেটাই কাম্য। গ্রুপ সিডি রেজাল্ট সাময়িক হোল্ড, এরপরে রেজাল্ট কবে আসবে সে নিয়ে আপডেট পেলে অবশ্যই আবার পুনরায় ভিডিও বানিয়ে আপনাদের জানাবো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।